ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাইন, আলহামদুলিল্লাহ। যেরকম মাহফিল গুজগাছ করে ছোট অল্পের মধ্যে ওইভাবেই শেষ করতে হবে। আজকে আমার শরীরটাও ভালো না, মনটাও ভালো না। বিশ্বের অনেক দেশে গিয়েছি, খুব থাকতে মন চাইছে, কিন্তু শুধু আমেরিকায় এসে থাকতে মন চাচ্ছে না। এটা আমাদের বাংলাদেশের সব হুজুরদের উল্টা। আমার তো বিয়েতে যেটা মানে না ওইটা আর যত বড়ই হোক। তো এখন এই হাদিসটি, আমি যে হাদিসটা আয়াতে কারিমা পড়লাম, এই ইমাম জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহের 1250 কিতাব আছে। তার মধ্যে একটা কিতাবের নাম হলো আসবাবে নজুল। এই কিতাবটির মধ্যে এই হাদিসটি তিরমিজি শরীফ থেকে কোট করে আনা হয়েছে এই আয়াতের ব্যাখ্যায়। আল্লাহর রসুল একবার মসজিদে নববী শরীফের মিম্বার শরীফে বসে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বক্তৃতা করছেন, ওয়াজ নসিহত ফরমাচ্ছেন। আর আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিকে 50 গজ দূরে হুজুরায় বসে জানালার পর্দার ভেতর থেকে আল্লাহর নবীর ওয়াজ শুনতেছেন। আম্মা হযরত আয়েশা, তিনি ছিলেন পাতলা পুতলা, গায়ের রং ছিল রক্তিম, দুধে আলতায় একখানে করলে যা হয়। স্মৃতিশক্তি ছিল দারুণ প্রখর। যত বড় ন্যারেশন হোক উনি একবার শুনতেন, হুবহু ওয়ার্ড টু ওয়ার্ড বলতে পারতেন, এত মুখস্থ শক্তি তার ছিল। আল্লাহর নবী ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেন, আম্মা হযরত আয়েশা এই পুরো ঘন্টার ওয়াজ হুজুরকে শুনাইয়ে দিতেন, একটা শব্দ মিস হতো না। এই জন্যই আল্লাহর নবী বলে গেছেন, তুদাররিসুল ইলমা ইনদাল হুমায়রা মিন বাদি, আমি চলে যাবার পরে যদি আরো কিছু জানবার থাকে ফতোয়া আয়েশার কাছে জেনে নিও। তোমরা বলতে পারো, ও বলবে না। সে আম্মা হযরত আয়েশা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা শুনছেন। উনি বলছেন, ওনার ভাষ্য এটা, এই হাদিসটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। عن عائشة رضي الله تعالى عنها أنها قالت كنا جلوس عند رسول الله صلى الله عليه وسلم فجاء رجل إلى النبي صلى الله عليه وسلم وقال يا رسول الله إن محبتك غالب علينا وأزواجنا وأموالنا وإنا نخاف كيف نجدك بعد الموت. فسكت النبي صلى الله عليه وسلم فنزل على هذه الآية ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق رسول الله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. হাদিস হলো এই। আম্মা হযরত আয়েশার বক্তব্য যে অনেকগুলো লোকের মধ্য দিয়ে আপনাদের মাঝখানে যেরকম রাস্তা আছে অতটা নাই, মানুষের মধ্য দিয়ে একটি লোক আসতেছে, উস্কু খুস্কু চুল, চোখ ভেজা পানি। আস্তে আস্তে আল্লাহ নবীর সামনে চলে আসলো। সামনে যারা দর্শক ছিলেন বসা,
তারা কিছুটা বিরক্তিবোধ করছিলেন যে এই লোকটা গাঁড়ে ঘুরে পাড়া দিয়ে যাইতেছে। আল্লাহর নবী ইশারা দিলেন, ওকে আসতে দাও। সবাই তখন তাকে যেতে দিলেন। হুজুরের সামনে আসলেন, চেহারার দিক তাকিয়ে বলতেছেন, ইয়া রাসূলাল্লাহ, ইন্না মুহাব্বাতাকা গালিবুন আলাইনা ওয়া আওলাদিনা ওয়া আজওয়াজিনা ওয়া আমওয়ালিনা ওয়া ইন্না নাখাফু কাইফা নাজিদুকা বা'দাল মাউত। হুজুর, আপনার মহাব্বত আমার উপরে এত গালেব হয়েছে, অর্থাৎ এত বেশি আমি আপনার মহব্বতের প্রেমিক, পাগল হয়েছি যে আমার ছেলে বলেন, মেয়ে বলেন, আওলাদ বলেন, ফারজান্দ বলেন, আমার স্ত্রী বলেন, আমার মা বাপ বলেন, আমার সহায় সম্পদ বলেন, সব কিছুর চাইতে আপনার প্রতি আমার ভালোবাসাটা বেশি। এতটাই বেশি যে পিপাসা লাগলে, পানি পান করা শুরু করলে পিপাসা যতই থাক এক পর্যায়ে গিয়ে পিপাসা মিটে যায়। ক্ষুধা লাগলে, খাবার খেলে যত ক্ষুধাই থাক এক পর্যায়ে খাবার খেতে খেতে ক্ষুধা মিটে যায়। কিন্তু আপনাকে দেখার পিপাসা যখন আমার লাগে, তখন যত দেখি পিপাসা তত বাড়ে। যত দেখি পিপাসা তত বাড়ে। হুজুর, আমার ভয় হচ্ছে আজকে আমি আপনার কাছে এসেছি কেন? এই জন্য এসেছি যে যখন আমি মরে যাব, কোথায় আপনার মাকাম হবে আমি জানবো না, আমার কোথায় মাকাম আমি জানি না। তখন যদি আপনাকে দেখতে মন চায়, কাইফা নাজিদুক, আমরা কি করে আপনাকে পাবো? আপনাকে কেমন করে পাবো আমি? ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী চুপ করে গেলেন। কি বলবেন? পাগলের জবাব কি দিবেন? আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় মৌজ হলো, ঢেউ হলো। আল্লাহ তাআলা বলছেন, হাবিব, আপনি চুপ আছেন, চুপ থাকেন, আপনার পক্ষে আমি বলে দেই। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন, তোমাদেরকে 4 শ্রেণীর মানুষ আমি ধরিয়ে দিচ্ছি। এই 4 শ্রেণীর মানুষের সাথে যদি জীবনটা চালাতে পারো, তাহলে ওই 4 শ্রেণীর মানুষকে কবরে পাবে, হাসরেও পাবে। ওরা তোমাকে রেখে বেহেশতে যাবে না। ওদের চাইতে উত্তম সঙ্গী, উত্তম বন্ধু তোমাদের আর কেউ নাই। মুহাব্বতের সাথে একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা পানি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। না ছোটে হাত সে दामान तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। जरा चेहरे से पर्दा को उठा दो या रसूल अल्लाह, मुझे दीवाना और वहशी बना दो या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। আল্লাহ তাআলা বলেন, 4 শ্রেণীর মানুষ কারা? 1 নম্বরে যদি নবী পেয়ে যাও,
নবীর সঙ্গী হয়ে যাওয়া, নবীকে ছাড়বা না। নবী যদি না পাও তাহলে সাহাবা একরামের সঙ্গী হওয়া, তাদেরকে না পেলে আউলিয়া একরামের সঙ্গী হওয়া। শহীদ যদি হতে নাই পারো, শাহাদাত ও শহীদকে ভালোবাসবা, শহীদকে মহব্বত করবা। সঙ্গী হয়ে যাওয়া মানে শহীদকে মহব্বত করা। এই 4 শ্রেণীর মানুষ তোমাদের উত্তম রফিক, উত্তম বন্ধু। এরা তোমাকে রেখে বেহেশতে যাবে না। আর 4 শ্রেণীর মানুষ বেহেশতি বললাম কি করে? আল্লাহ বলেছেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছি আর করব। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পুরস্কৃত করবেন। কি দিয়ে পুরস্কৃত করবেন? বেহেশত দিয়ে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এখন যদি আমরা কেউ বলি যে হে আল্লাহর ওলিরা, পীর সাহেবেরা, কিয়ামতের দিন তোমরাই বাঁচবা কিনা আগে চিন্তা করে দাও, মুরিদের খবর পরে নাও, তাহলে আল্লাহ পাকের সাথে এই কথাটার বিরোধ সৃষ্টি হচ্ছে। যেখানে আল্লাহ বলছেন যে ওয়ালিদেরকে আমি আনআমাল্লাহু আলাইহিম, তাদেরকে পুরস্কৃত করব, সেখানে যদি আমি বান্দা হয়ে বলি যে ওরা পার পাবে কিনা বুঝে দেখুক, তাহলে কি এটা আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে? হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে, আল্লাহর ওলির সংজ্ঞা কি? পাগড়ি পটকা বানলে হুজুর হয় তা না। এই পাগড়ি এটা আবু জেহেলের ছিল, এই দাড়ি আবু জেহেলের ছিল। আবু জেহেলের দাড়ি ঘোড়ার পিঠে চড়তো, কানের ফাঁক দিয়ে উঠতো, চিনা যাইতো না কোনটা আবু জেহেল কোনটা মোহাম্মদ রসুল্লাহ। একদিন মাওলানা রুমি বলেছেন এত সুন্দর, গর্বা সুরত আদমি ইন সাবুদে আহমদ বু জেহেল এক সাবুদে, গর্বা সুরত আদমি ইন সাবুদে আহমদ বু জেহেল এক সাবুদে। যদি সুরতেই মানুষ হইতো, আবু জেহেল আর হুজুরকে একই রকম দেখা যেত। হুজুরও পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আবু জেহেলও তাই। কিন্তু আহমদ বু জেহেল দার রফত, আহমদ বু জেহেল দার বুত খানা রফত, যা সুদি তা আশুদি ফির কিস তেরফ, ই আয়াত در نهاوند رابطه او آیت در نهاوند چو آبوতে। যে আবু জেহেল আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর ঘরের মূর্তিগুলোর পায়ে সেজদা করত, আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর ঘরে ঢুকতেন মূর্তি মোহাম্মদের পায়ে সেজদা করতেন। ওখানে বেশ কম কত, কিন্তু সুরতে বেশ কম নাই, সুরত এক। কিন্তু একজন ঢুকলে মূর্তির কদম পূজা করত, আরেকজন ঢুকলে মূর্তি তার কদমে সেজদা করত। এই হলো বেশ কম। দেখতে দুইজন একরকম যদিও ছিলেন, পৃথিবীতে মানুষও আমরা যে সুরতে দেখতে পাচ্ছেন আরেকজনকে ওই সুরতেই দেখবেন, কিন্তু আকাশ জমিন পার্থক্য। এই পার্থক্যটা আমরা যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারবো। পার্থক্য নির্ণয় করতে না পারলে বাস ভেস্তে গেলাম, ওদের সাথে ঢেউয়ে ঢেউয়ে কচুরি পানার সাথে চলে গেলাম সাগরে। আর পার্থক্য নির্ণয় করতে পারলে এটা কচুরি পানা নয়, এটাই হচ্ছে গাছ। ধরে রাখলাম, জোয়ার চলে গেল, গাছ ধরে আপনি রয়ে গেলেন। পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে এবার আসুন, 4 শ্রেণীর লোক কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই মাহফিলটাতে, যে মাহফিলে এই ঘটনাটা ঘটছে, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন। এখানে সাহাবায়ে কেরাম ছিলেন, খুলাফায়ে রাশেদাও ছিলেন। হযরতে আবু বকর তিনি মহব্বতে দাঁড়িয়ে গেলেন, হাত জোর করে বলছেন, হুজুর আমার একটা কথা। ওই লোকটা তখনও দাঁড়ানো, যে লোকটা এই প্রশ্নটা করেছিল, ইন্না মুহাব্বাতাকা গালিবুন আলাইনা ওয়া আউলাদিনা, আপনার মহব্বত আমার আওলাদ পর্যন্ত যেতে বেশি। সে লোকটা বসা, দাঁড়ানো, সেখানে দাঁড়িয়ে আছে। আর সে লোকটা ছিল কে? দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি সে লোকটা ছিল।
এসে 69 জন মেয়েকে কবর দিছে জীবিত, আর 70 নম্বরে তার নিজের মেয়ে কবর দিছে। এটা আরবের স্টাইল ছিল তৎকালীন, সারা পৃথিবীর ডার্ক এরিয়া ছিল আরব। আজকের মক্কা মদিনা, বাবা আদম আলাইহিসসালাম কে আল্লাহ বেহেশত থেকে নামিয়ে দিলেন, যাও, পানিশমেন্ট খেয়ে নামে নাই, আমরা কি করে আসবো সেজন্য নামাই দিয়েছেন। ফেরেশতা কোলে করে নামিয়ে দিলেন জাবালে আদম, অ্যাডাম স্পেক, শ্রীলঙ্কার ভাষায় শ্রী পাদায়া, পবিত্র পদচিহ্ন। এই পাহাড়টি শ্রীলঙ্কায়, তখন নাম ছিল শরণদ্বীপ। এখানে বাবা আদম আসলাম ৭,৫০০ ফিট পাহাড় পাথরের নিচে ৩ কিলোমিটার মাটি। বর্ষার দিনে আমি গিয়েছি উপরে, বাবা আদমকে যেভাবে নামিয়ে দিয়েছে উনি কেবলার দিকে পা দিয়ে নামছেন, আজকের কেবলা। এক পায়ের উপরে দাঁড়িয়ে ১০০ বছর কাঁদছেন। সে ডান পায়ের দাগ ৫ ফুট ৭ ইঞ্চি দাগ এখনো আছে। এই পদচুম্বন দেওয়ার জন্যই উপরে গিয়েছিলাম। যাওয়ার পর ১০০ বছর পর বাবা আদম বলেছিলেন, আল্লাহ, পৃথিবীতে এমন কোনো ভালো জায়গা নাই যে আমাকে বছরে একটা বার একটু দেখায় নিয়ে আসো। আল্লাহ বলেন, ইয়াস, থাকবে না কেন, ফেরেশতা যাও। জিবরিল আবার কোলে করে নিয়ে গেলেন, নিয়ে চতুর্পাশে পাহাড় মাঝখানে বালুতে দাঁড়া করিয়ে দিয়ে বলেন, কেমন লাগছে? বাবা আদম বলেন, বেহেশতে থাকতে যেরকম লাগছিল তেমনটাই লাগছে। বলে, হ্যাঁ, লাগবেই তো, আপনার মাথার উপরে সোজা বাইতুল মামুর, ফেরেশতার কেবলা, তার সোজা উপরে সিদরাতুল মুনতাহা, জিবরাইল আর আজরাইলের সদর দপ্তর, তার সোজা উপরে আরশ, তার সোজা উপরে কুরসি, তার সোজা উপরে লৌহে মাহফুজ। এই সবগুলোর নূরের ছায়া আপনার উপরে পড়ছে। বাবা আদম সেখান থেকে আর ফিরলেন না। ফেরেশতা তার হাত ধরে ৭ চক্কর দিল, ঘর বানাইলেন সেখানে। ঘরের ৭ চক্কর দিয়ে বলেন, আর আমি যাব না শ্রীলঙ্কায়। তিনি আরাফায় চলে গেলেন এবং এই জাবল রহমতের উপরে কাঁদলেন। বাবা আদম যখন জাবল রহমত থেকে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ মুক্ত করে দিলেন, তিনি নিচে আসলেন। পৃথিবীতে প্রথম কোনো স্বামী স্ত্রীর বাসর ঘর, এটা হলো মুজদালেফা। সেখানে বাবা হাওয়ার সাথে মিলন হয়, বাবা আদম আর মা হাওয়ার সাথে মিলন হয়। সেখান থেকে মানুষের বিস্তৃতি ঘটতে থাকে। সেই বিস্তৃতি পৃথিবী মানুষে মানুষে ভরে গেল। একসময় ৪৯,০০০ সন্তান রেখে দুজনে মারা গেলেন। মানুষের সংখ্যা বেড়ে গেল। একের পর এক মানুষকে সামলায় রাখবার জন্য নবী পাঠানো হলো। কেন সামলাতে হচ্ছে? মানুষের ভিতরে ৩টা রোগ হলো। যখন এই ৩টা রোগ মানুষকে ধরল, একটা রোগ হলো মানুষকে রব মানে, খোদা মানে, সূর্যকে, চাঁদকে, বড় পাহাড়কে, গাছকে, এগুলোকে মানুষ খোদা মানা শুরু করলো। ২ নম্বর রোগ হলো মানুষের লজ্জা কমে গেল, নির্লজ্জ বেড়ে গেল। ৩ নম্বর মানুষের সততা কমে গেল, অসততা বেড়ে গেল। ৪ নম্বর মানুষের নিষ্ঠুরতা বেড়ে গেল, মায়া মমতা কমে গেল। এই লক্ষণ যখন মানুষের মধ্যে আসলো, এই লোকগুলোকে, পথহারা মানুষগুলোকে পথে আনবার জন্য আল্লাহ তাআলা তাড়াতাড়ি একজন একজন করে নবী পাঠাতে লাগলেন। তোমরা যাও, এদেরকে ফিরাও, এরা যেন দোজখের দিকে না যায়। নবীরা ফিরাতেন। নবীদের আগমনের ধারাবাহিকতা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলল। ঈসা আলাইহিস সালামের পর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ৫৭০ বছর গ্যাপ হয়ে গেল। ৫৭০ বছরের গ্যাপের মধ্যে মানুষ প্রচণ্ডভাবে ভাইরাস অ্যাটাকড হয়ে গেল। এই 4টা দোষ মানুষের ভিতরে বাড়তে 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 পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এবং এই অন্ধকার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ডার্ক যেটা ছিল, সবচেয়ে বেশি অন্ধকার ছিল, সবচেয়ে বেশি জঘন্য ছিল এখনকার মক্কা মদিনার জায়গা। এই আরবদের মতো এত জঘন্য পৃথিবীর আর কোনো জায়গা ছিল না। তারা এমন কোনো কাজ নাই যা করতে পারতো না। নিজের বাপ মা মারা গেলে কবরে উট বেঁধে রাখতো, খাবার দিত না। উটটা মারা গেলে বলতো, আমার বাপ মা এবার ইসালো সওয়াব হইছে। উটের মেলা হতো বছরে একবার, উটের দৌড়ের প্রতিযোগিতা হতো, কাঠটা আগে যায়। উটের লেঙ্গুরের পিছনে কেরোসিন তেল দিয়ে কাপড় ভিজিয়ে উটের লেঙ্গুরে বাইন্দা দিয়া মেজবাতি জ্বালায় দিত, আগুন ধরায় দিয়া উট চালু করে দিত, কাঠটা আগে যায়, ঢোল বাজাইতো,
নিষ্ঠুর আনন্দ, উট পেছন দিকে পুড়ে যায়, চর্বি গলে গলে পড়তো, আর ওরা ঢোল বাজাইয়া আনন্দ করতো আমারটা আগে গেছে। কোনো বোন তার ভাইয়ের কাছে মাহফুজ ছিল না, নিরাপদ ছিল না, বোন রেপ হয়ে যেত। আপন ভাই আপন সৎমাকে বিয়ে করে রাখত। এত জঘন্য একটি সমাজ, তাদের জঘন্যতায় পৃথিবী হাহাকার করতে লাগলো। আকাশ বাতাস ভারী হয়ে গেল, প্রকৃতি হাহাকার করতে লাগলো। গাছপালা, তরুলতা, সাগর, নগর, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য আপন আপন ভাষায় আল্লাহর কাছে আরজি পেশ করতে লাগলো, আল্লাহ এই অবস্থা থেকে মুক্ত হব কি করে? আপনি আমাদেরকে শান্তিদাতা দেন, মুক্তিদাতা দেন, আমাদের উত্তরানেওয়ালা দেন। আল্লাহ তাআলা অবশেষে নিজে দয়া পরবশে আল্লাহ পাকের পেয়ারা হাবিবকে দিয়ে দিলেন, নবী মুস্তাফাকে উপহার দিলেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর পৃথিবীতে আসলেন, সারা পৃথিবী তো ঠান্ডা হলোই। এই জঘন্য সারা পৃথিবীর মধ্যে এত ভালো জায়গা থাকতে আল্লাহ রসুলকে ওই জায়গায় দিলেন। উল্টা পরিস্থিতি, এত জঘন্য কঠোর এক সমাজে সবচেয়ে বেশি নরম শরমওয়ালা এবং ভদ্রতাওয়ালা, মানবতাওয়ালা একজন নবীকে সেখানে আল্লাহ তাআলা দিলেন। কি দিয়ে দিলেন? সেখানে আল্লাহ নবীকে 1 নম্বরে দিয়েছেন জ্ঞান, 2 নম্বরে দিয়েছেন ধৈর্য, 3 নম্বরে দিয়েছেন প্রেম। এই 3টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে এই কাফেরদের মধ্যে দিলেন, এই মক্কার জমিনে দিলেন। এই জ্ঞান দিয়ে, ধৈর্য দিয়ে, এবং জ্ঞান দিয়ে, ধৈর্য দিয়ে, এবং কি দিয়ে? প্রেম দিয়ে মনিটরিং করে আল্লাহর হাবিব এই সমাজের মানুষগুলোকে এতটাই ভালো করলেন যে তারা পৃথিবীতে, যেখানে তারা পৃথিবীর সবচেয়ে ডার্ক ছিল, সবচেয়ে জঘন্য ছিল, সেখানে তারা গোটা পৃথিবীর মডেল হয়ে গেল। কি হয়ে গেল? কোরআনের নীতিবাক্য দিয়ে যদি হয়ে থাকে, কোরআনে যা বলা আছে আল্লাহর কালাম, তা দিয়েই যদি ওই আরবের লোকগুলা ভালো হয়ে থাকতো, তো এখন হয় না কেন? কোরআন তো এখনো আছে। শুধু কোরআন দিয়ে হয় নাই। তো এই জন্যই এটাকে উল্টো করে বুঝার উপায় নাই। যতক্ষণ পর্যন্ত কোরআনকে মুহাম্মদ রাসূলুল্লাহর গ্লাস দিয়ে দেখা না যাবে, ততক্ষণ কোরআন পাতাই থেকে যাবে। কোরআন যে আল্লাহর কালাম এহসাস হবে দিলের সাথে, কোরআনের সঙ্গে দিল মিলবে, তখন কোরআনকে যখন আমার নবী পাকের চশমা দিয়ে দেখা হবে। কোরআনকে একটা আদর্শ পুস্তক হিসেবে সারা দুনিয়াতে এত ইজম, কোরআনের ইজম সবচাইতে ভালো হবে। এই ইজম প্রতিষ্ঠার জন্য কোরআনকে ব্যবহার করে যদি কেউ সমাজকে ভালো করতে চায়, নেভার, ইম্পসিবল, হবে না। আজও কোরআন পৃথিবীতে আছে, হয় না, কাম হয় না। বহু কোরআন পড়নেওয়ালা বোম মারে, সাধারণ মানুষকে মেরে ফেলে। ওরা কোরআন পড়ে না? ওরা এখানে 2টা মানুষ অপরাধী আছে, আর এখানে 200 মানুষ নিরপরাধ, সবাইকে মেরে ফেললো। এটা কি ইসলামের কোন দলিল আছে? এটা কোনোদিন? ওরাও তো কোরআন পড়ে। এই দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে আছে। নামাজি পরেশগার, কপালে নামাজের দাগ আছে, বিরাট দাড়ি আছে, কিন্তু এই মার্কেটের মধ্যে ওর চাইতে চোর আর কেউ নাই। ওইটা চোরের ওস্তাদ। মানুষ মনে করে দুনিয়া গজব হয়ে যাইব, এই হুজুর 2 নম্বরই করতে পারে না, এই হুজুরের কাছে নাও। ওই হুজুরের কাছে রড নিয়ে যায়, দেখে টনে 10 মণ নাই। তার মানে কি পুরা মার্কেটের সব চোরের ওস্তাদ হলো উনি। এটি সব শেষ করে এখন নামাজের আগের কাতারে যায় দাঁড়াইছে, মসজিদের ইয়ের মধ্যে ঢুকছে, কি কয়, কমিটিতে ঢুকছে। এখন বড় হুজুর তসবিহ নিয়ে বসে। এই জন্য আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। পাইকারি নামাজির জন্য আমি বেহেশত বানাইনি। যে নামাজ শুধুই আমার জন্য পড়ে, আমাকে খুশি করার জন্য, আমার হুকুমের জন্য, আমাকে ভালোবেসে পড়ে, ওই নামাজির জন্য আমি জান্নাতুল ফেরদাউস বানাইছি। শুধু তাই নয়, ওইভাবে যদি নামাজ পড়তে পারে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, আল্লাহ বেহেশত দান করব, এই কথা বলে নেই। ওই নামাজির জন্য আল্লাহ বলছে আমি তাকে বেহেশতের উত্তরাধিকার বানিয়ে দেব দুনিয়াতে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, বাবার সন্তান যেরকম বাবার সম্পদের উত্তরাধিকারিত্ব পায়, কেউ যদি 6টা শর্ত ফুলফিল করে সূরা মুমিনুন, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় সে বেহেশতের উত্তরাধিকারিত্ব পাবে, রেজিস্ট্রেশন পাবে।
তার 1 নাম্বার হলো ওই নামাজি শুধু আল্লাহর জন্য নামাজ পড়ে। আল্লাহর কথায় বোঝা গেল আরো মতলবের নামাজি আছে, আল্লাহ স্বীকার করছে। যেমন সালাতুল এক্সাম আমাদের দেশে আছে, ছেলেরা যখন পরীক্ষা আসে, এই কি বলে ডিসেম্বর আসে, মসজিদ ভরে যায়। পরীক্ষাটা গেলেই 4 কাতার খালি। জিজ্ঞেস করলে এই মসজিদে আসো না কেন? বলে হুজুর আবার পরীক্ষা এলে যাবো। এটা হলো সালাতুল এক্সাম। সালাতুল ক্রিমিনাল আছে। ক্রিমিনাল যখন রাস্তায় পুলিশে দৌড়ানি দেয়, টুপি মাথায় দিয়ে মসজিদে 10টার সময় নামাজে খাড়ায়। আমি আমার মহল্লার মধ্যে ক্রিমিনাল বড় জাতীয় ক্রিমিনাল, ওই নামাজে দাঁড়াইছে। আমি তো আল্লাহ, এই যদি নামাজি হয় তা হজরত উমর আরবার পাই গেলাম গা। পরে দেখি একজনকে হুজুর সরে যান কেন? ওর পুলিশ র্যাবে দৌড়ানি দিছে। দৌড় দিলেও দৌড়বো, বাড়ি গেলেও দৌড়বো। ও পকেটে সবসময় টুপি থাকে, খাড়াই গেছে নামাজে, ওরে ডিস্টার্ব করেন না। তাহলে বোঝা গেল ক্রিমিনালও নামাজ পড়ে। আমি আসরের নামাজ পড়াচ্ছি একবার ঢাকায়, তো পেছনে শব্দ শুনতেছি, ধূপ ধাপ, কিলের শব্দ। কিরে নামাজি নামাজি রে কিলায়। তাড়াতাড়ি নামাজ শেষ করে দেখি এক হুজুরের কিলাইতেছে 8-10 জন। ভাই মাইরো না, হুজুর মানুষ। হুজুর মানুষ কোন হুজুর? ও আমার কাছে দাঁড়াইছে, আমার পকেটে হাত দিয়ে ঘড়িটা বাইর করে নিয়েছে। এখন আপনি আমাকে জবাব দেন, ও কি নামাজি মসজিদে আসছিল না নামাজি সেজে চোর আসছিল? নামাজির বেশে চোর। এই নামাজির লেগে আল্লাহ বেহেশত বানায় রাখছে? ওই মস্তানের লেগে বেহেশত বানায় রাখছে? আবার বাইতুল মুকাররমের সামনে জানাজার নামাজ হচ্ছে, বাইতুল মুকাররমের সামনে জানাজার নামাজে খাড়ায় দেখে আশুতোষ মুখোপাধ্যায় বাবুও দাঁড়ায় রয়েছে। এই বাবু তুই কে নামাজের মধ্যে? কথা কইস না দোস্ত, এটা সুবিধা আছে, আমার দলের লোক মরছে, এটার মধ্যে রুকু নাই, সেজদা নাই, খাড়ায় থাকলি হয়। এটাও পলিটিক্যাল নামাজ, নামাজও পলিটিক্যাল হয়। আবার আমাদের দেশের নেতারা বলে, আমি দেখছিলাম স্বপ্নে আপনার মসজিদে নামাজ পড়তে আইছি, তাই আইলাম। ওটাও একটা নামাজ। নামাজ দিয়ে যে কত কিছু করা যায়। আমার এই 33 বছরের ইমামতির জীবনে এত চিনলাম মুসল্লি, কত রকমের মুসল্লি। আগের কাতারে এসে বসছে জুতা নিয়ে, মনে করলাম যাক লোকটা আগের কাতারে বসছে, ভালো। দেখা গেল যে সে কয়দিন পর বলতেছে আমাকে একটা সার্টিফিকেট দেন মোতাল্লি সাহেব, একটা পরিচয়পত্র। মোতাল্লি সাহেব পরিচয়পত্র দিল, এই লোকটা ভালো, 5 ওয়াক্ত নামাজি, মসজিদ কমিটি। এইটা নিয়ে উকিল তাকে বলেছে যে তোর এই বাড়ির কেস একদম খালাস করাইতে পারবো, তুই মসজিদ থেকে খালি একটা সার্টিফিকেট নিয়ে আয়। মসজিদ থেকে এই সার্টিফিকেট নিয়ে উকিল ম্যাজিস্ট্রেটের সামনে বলেছে যে ইয়োর এক্সেলেন্সি মাই লর্ড, আমার মোয়াক্কেল দেখেন কত ভালো মানুষ, দাড়িওয়ালা, নামাজি, পরেশগার, মসজিদের সদস্য, এই যে মোতাওয়াল্লি লিখিত দিয়েছে, আমার মোয়াক্কেল এহেন কাজ করতে পারে না। ম্যাজিস্ট্রেট খালাস দিয়ে দিছে। ও আসলে জোর করে মাইরা হিন্দুর বাড়ি দখল করছে, বাড়িও পাইছে, নামাজও ছাড়ছে। সালাতুল ক্রিমিনাল। তাহলে পলিটিক্যাল নামাজ আছে, কমার্শিয়াল নামাজি আছে, হ্যাঁ, ছাত্রদের পরীক্ষার নামাজি আছে, ওই মসজিদের মোতাল্লি হওয়ার জন্য নামাজ পড়ে, আমাদের দেশে কমিটি ঢোকার জন্য নামাজি হয়, এরকম বহু রকমের আছে। সেই জন্য আল্লাহ বলছেন ওই নামাজির জন্য আমি বেহেশত বানায় রাখছি যে শুধুই আমার জন্য নামাজ পড়ে। নামাজি সাজার জন্য নামাজ পড়ে না। ব্যাক করে আসি আবার, কোথায় গিয়েছিলাম, কোথায় ছিলাম আমরা? আয়েশা। আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলেন, সে লোক দাহিয়াতুল কালবি ছিলেন। ওই দাহিয়াতুল কালবির কথা বলতেছিলাম যে আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, এই মানুষগুলির মধ্যে প্রেম দিয়ে, জ্ঞান দিয়ে, আর দয়া দিয়ে, আর ধৈর্য দিয়ে এই জায়গার লোকগুলিকে পৃথিবীর মডেল বানিয়ে দিলেন। তারা বেহেশতের গ্যারান্টি নিয়ে দুনিয়া থেকে গেল আল্লাহর নবীর টাচে গিয়ে। তো আবু বকর দাঁড়ায় গেল, হুজুর এই মিটিং এর মধ্যে, যে হুজুর
আহাব্বু ইলাইয়া খাসলাতান মিন আমালি, আমার জীবনের আমল থেকে আমি যত আমল করেছি দুটা আমল আমার পছন্দ হুজুর। একটা হলো আপনার চেহারার দিকে ফেল করে তাকিয়ে থাকা, আরেকটা হলো আমার মেয়েটাকে আপনার কাছে বিবাহ দেওয়া। হুজুর এই দুইটা আমলের ওসিলায় কি আমি মরে গেলে আপনাকে পাবো? আল্লাহ রসুল বললেন কাদ ওয়াজাত্তানি, পেয়ে গেছো। ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, হুজুর আহাব্বু ইলাইয়া খাসলাতান মিন আমালি মিন হায়াতি, আমার জীবনের দুইটা আমল পছন্দ, আমি কত আমল করি কিন্তু দুইটা খুব বেশি পছন্দ হুজুর। একটা হলো ন্যায় বিচারের চাবুক মারা, আর একটা হলো গরিবের বেশে ছেঁড়া ফাটা তালি দেওয়া, কাপড় গায়ে দিয়ে চলা। এই দুটো আমলের জন্য কি আমি আপনাকে পাবো মরার পর? আল্লাহ রসুল বলেন কাদ ওয়াজাত্তানি, যাও তুমিও পাইছো। ওসমানে গানি জিন্নুরাইন দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার জীবনের দুটা আমল পছন্দ। আমার কি দুটা আমল? একটা কোরআন শরীফের তেলাওয়াত হরদম, আরেকটা হলো মানুষকে সারাক্ষণ খাওয়ানো, দস্তরখান বিছায় রাখা। একদল যাবে আরেক দল বসবে, যত খাবার খেতে পারে। খাওয়াতে ভালোবাসি আর কোরআন শরীফের তেলাওয়াতে ভালোবাসি। হুজুর বলেন এই দুটো আমলে কি আমি আপনাকে পাবো? আল্লাহ নবী বলেন কাদ ওয়াজাত্তানি, তুমিও পাবা। মৌলা আলী মুশকিল কুশা শেরে খোদা দাঁড়িয়ে গেলেন, হুজুর আমারও দুইটা আমল পছন্দ আমার জীবনে। কি? যে রোজা রেখে রোজাদার অবস্থায় আপনার সঙ্গে যুদ্ধ করা। 2 নম্বর, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে, এই যে আমেরিকার যে শীত, এইটার মধ্যে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অজুর অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধৌত করে অজু করা। শীতের দিনে আমাদের অজু কিরকম? গরম পানি পাইলে ভালো, আর ঠান্ডা পানি পাইলে খালি ছিটা মারা, এর বেশি আর পারি না। আর উনি বলছেন ঠান্ডা পানি দিয়ে শীতের দিনে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে অজু করা, এটা আমার কাছে ভালো আপনার সঙ্গে রোজা রেখে যুদ্ধ করা। হুজুর বললেন কাদ ওয়াজাত্তানি, তুমিও পাইছো, যাও। আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেল। আল্লাহ তাআলা তাড়াতাড়ি কয়, হাবিব ওদেরকে বলে দেন আহাব্বু ইলাইয়া খাসলাতান মিন আবদি, আমার বান্দার যত আমল আছে সমস্ত আমলের মধ্যে আমার কাছে আমার বান্দার দুটো আমল বেশি পছন্দ। একটা হলো দোয়া আর একটা হলো সেজদা। হাদিস শরীফে আছে বিসমিল্লাহির রহমানির রহিম عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 100 رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوائم يتعاطفون بها ويترحمون بها وأخر الله 99 يرحم بها لعبده يوم القيامة متفق عليه صدق رسول الله صلى الله عليه وسلم। হুজুর বলছেন যে বনু মুস্তালিকাত থেকে ব্যাক করার সময় একটা ইহুদি মেয়ে লোক অ্যারেস্ট হয়েছিল মুসলমানদের কাছে। এই মেয়ে লোকটা কাঁদতেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমার প্রতি কি অবিচার করা হয়েছে, কাঁদো কেন? বন্দি মেয়ে বলছে না হুজুর অবিচার করা হয়নি। কাঁদো কেন? বলে যুদ্ধের সময় আমার বুকের বাচ্চাটা হারিয়ে গেছে। হুজুরের চোখের পানি এসে গেল। সাহাবা একরামদেরকে বললেন যেভাবে পারো ওর বাচ্চা খুঁজে আনো। সাহাবা একরাম খুঁজে খুঁজে বাচ্চা বের করে হুজুরকে দিলেন। হুজুর পাওয়া গেছে। হুজুর হযরত ওমরকে বললেন ওমর চলো বাচ্চাটা দিয়ে আসি। বাচ্চাটা নিয়ে গেল। বাচ্চাটা দিয়ে হুজুর গিয়ে বললেন এই মহিলা এটা কি তোমার বাচ্চা? বলে জি হুজুর এটাই আমার বাচ্চা। মহিলাকে বন্দি অবস্থায় বাচ্চাটা হুজুর দিয়ে দিলেন। মহিলা বাচ্চাটাকে পেয়ে বাচ্চার গলায় গালে কপালে পেটে পিঠে চুমুতে চুমুতে ভিজিয়ে দিচ্ছে আর চিৎকার করে মহিলা কাঁদতেছে বাবা তুমি কোথায় ছিলে, কেমন ছিলে, আমি তো তোমার জন্য শেষ হয়ে গেলাম বাবা। হুজুর হযরত আবু বকর ওমরকে বলে ওমর কি বুঝলে? মহিলাটা কাঁদছে কেন? হুজুর সন্তান হারাবার পরে সন্তান হারানোর শোকে আগে চিল্লায় কাঁদছিল, আর এখন সন্তান পাবার পরে পাওয়ার আনন্দে কান্দে।
আনন্দেরও কান্না? হুজুর বলেন না, তুমি রিয়েলিটি বুঝো নাই। তো কি হবে হুজুর? কয় শোনো, ইন্না লিল্লাহি মিয়াত, এই হাদিসটা তখনই আসছে, শানে উরুস, হাদিসেরও শানে নজুল আছে। কোরআন শরীফের আয়াতের যেরকম শানে নজুল আছে নাজিল হওয়ার কারণ, হাদিসের শানে উরুস। কোন কারণে হুজুর হাদিসটা হুজুরের ভিতর থেকে বের হলো, সে ব্যাকগ্রাউন্ড না জানলে হাদিসের অর্থ জানা যাবে না, ফতোয়া বাইর করা যাবে না। হাদিস কইলেই যে ফতোয়া তা হবে না, এটা জানে কারা? আহলে তাসাউফ, ইমামরা জানে। তো কি হলো, হযরতে ওমর কে হুজুর বলছেন যে শোনো, আল্লাহ তাআলা যখন প্রেম প্রীতি মহব্বত এটা আল্লাহ বানায়, মানুষের সব ক্যারেক্টারগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট করে আল্লাহ বানাইছেন। যখন প্রেম বানাচ্ছেন তখন আল্লাহ প্রেমটাকে এটাকে মানে ডিভাইডেড করে 100 ভাগ করে দিলেন। 100 ভাগ করে তার 1 ভাগ প্রেম মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি স্বামী স্ত্রী সমাজের সকলের মধ্যে 1 ভাগ দিলেন, আর ওই রকম 99 ভাগ আল্লাহ রেখে দিলেন তার কাছে, অন্যের কাছে না, আল্লাহর কাছে। তা হুজুর বলছেন যে বান্দা যখন দুনিয়াতে সেজদায় যায়, যতক্ষণ সেজদা থেকে মাথা না উঠায় ততক্ষণ ওই 99 ভাগ প্রেম দিয়ে আল্লাহ বান্দার চেহারার দিক তাকিয়ে থাকেন। 2, বান্দা যখন গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে 2 হাত তুলে কাঁদে দোয়া করে, তখন যতক্ষণ সে কাঁদতে থাকে দোয়া করে ততক্ষণ আল্লাহ তাআলা তার চেহারার দিকে 99 ভাগ মায়া দিয়ে তাকিয়ে থাকেন। এই 2, এটা আল্লাহর কাছে কি বেশি পছন্দ? আর শয়তানকে আল্লাহ বলেছে ও খরুজ মিন্নি, বেরিয়ে যাও। শয়তান বলেছিল যে মাগনা বেরিয়ে যেতে চাও না, আমি চতুর্পাশে আক্রমণ করব। আল্লাহকে চতুর্পাশ তোরে দিয়ে দিলাম, 2 দিক রইল, উপরে আর নিচে। 80 বছর গুনাহ করে বান্দা যখন আমার কাছে আসবে, উপরের দিকে হাত তুললে আর নিচের দিকে সেজদায় গেলে সব শেষ। 80 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড লাগবে, সব মাফ করে দেব। তাইলে সেদিন থেকে শয়তানের কাছে অপ্রিয় এই 2 জিনিস, দোয়া, এই 2টা শয়তান সইতে পারে না। এই জন্য একটা কিতাবে আছে যে ইমাম আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহের খলিফা, উনি আওলাদ রসুল ছিলেন। তো তৎকালীন ইরানের উনি সবচেয়ে বড় মুফতি ছিলেন, সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন। উনি 70 বছর জঙ্গলে তাহাজ্জুদ নামাজ পড়ছে। 70 বছর পর দেখে এরকম একটা লাইট মাথার উপরে জ্বলতেছে। কিরে এত রাত্রে লাইট? লাইট থেকে আওয়াজ আসতেছে, হুজুর আপনার নামাজকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে আপনার জন্য আল্লাহ তাআলা মেরাজ নসিব করেছেন, আপনার পাশে বোরাক আছে, উঠেন। 1, 2 নম্বর, হুজুর কোনদিন আপনার আর নামাজ লাগবে না, আজকে থেকে মাপ। এখন উনি তো আলেম মানুষ ছিলেন, জাহেল পীর ছিল না। এখন বাংলাদেশে পীর মানেই জাহেল, এমন এক কারবার হয়ে গেছে। আলেম পীরের খুব অভাব। উনি আলেম ছিলেন, উনি একটু চিন্তা করে কয় কুল্লুহুম হুফাজুন জুহালুন ইল্লা বিল ইলম ওয়া কুল্লুহুম উলামাউন জুহালুন ইল্লা বিল হিকমা। প্রত্যেক হাফেজ জাহেল যদি ইলম না থাকে, আর প্রত্যেক আলেম জাহেল যদি হিকমত না থাকে। এই কোন নবীকে আল্লাহ তাআলা হিকমত ছাড়া দুনিয়ায় দেয়নি। কোন নবীকে কি ছাড়া দেয় নাই? হিকমত ছাড়া কোন নবী নাই। ও 9:10 তো শেষ, 9:10 তো বাজে। 9টা তাহলে আমার ফিনিশ শেষ করে দিও। আচ্ছা, হ্যাঁ শেষ করে দেবো। এখন শেষ করতে তো আবার সময় লাগবে, তো 9:10 শেষ করতে হয়েছে, 10 তো বাজেই। তো এটা শেষ করে দিই যে বললো কি যে ওই হুজুর নামাজ লাগবে না। উনি চালাক ছিল, উনি বললো হুজুর আমার কথা আপনি আগে নাজিল হন, আমি আপনার কাছে বায়াত হব। উপর থেকে বলতেছে
যে তুই আমার কাছে বায়াত হবি, তুমি আমাকে চেনো? ইমাম আবুল হাসান খেরকানি বলতেছে, জি হুজুর, আমি আপনাকে চিনি, আপনার জন্যই 70 বছর দাঁড়াই আছি। বলো তো কে? বলে, আপনি ইবলিস হুজুর না? তা তো ভালোই চিনছো, তো তুই আমার বায়াত হবি কেন? বলে, হুজুর আমি বায়াত হব আপনার কাছে। কেন বায়াত হবি? বলে, আপনার মতো পাকা শয়তান কেমনে হওয়া যায় হুজুর, এই জন্য বায়াত হব। আমার সবক দিবেন, পাকা শয়তান হব। বলে, আমার বিশ্বাস হয় না, তুই কসম কর আল্লাহর কাছে, তুই বড় পীর, তোর লাখ লাখ মুরিদ। আল্লাহর কসম করলাম আমি শয়তান হব। শয়তান নাজিল হইছে, হাত দিয়ে বায়াত করাইছে। বায়াতের পর কয়, হুজুর এখন সবক দেন। 1 নম্বর সবক হইল মদের বোতল ফালাবি না, গাঞ্জা আর মদ সারাদিন খাবি। 2 নম্বর হইল কোনো সময় 1 সেকেন্ডের জন্য পাক থাকবি না, না পাক থাকবি। পেশাব করে পানি নিবা না, বিবির সাথে মিলামেশা করে গোসল করবা না, সারাক্ষণ নাপাক থাকবা, আর মদ গাঞ্জা খাবা। 2। 3 নম্বর, জীবনে কোনোদিন সেজদা করবি না, সেজদা আমি সইতে পারি না। 4 নম্বর, হাত তুলে রাব্বানা জালাম না কয়ে বেটকি দিবা না, এইটা সহ্য হয় না আমার। এই 4টা জিনিস করবা না, তাইলে তুমি আমার মতো পাকা শয়তান হবা। বলে, হুজুর আর কোনো আমল আছে? বলে, না না, এই 4টেই। তো উনি লাভ দিয়ে একটু দূরে যাই, কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতানিশ শাইতান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শারারাতিশ শাইতান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান। কয়, তুই না কসম করলি? পিসাব মানুষ কসম। বলে, আমি মুফতিও, খালি পীর না। শয়তান চিনার জন্য আল্লাহর নামে কসম করা জায়েজ আছে, অন্য কারণে জায়েজ নেই। শয়তান চিনার জন্য আল্লাহর নামে কসম করা আল্লাহ তাআলা ইবাহাত করে দিয়েছেন, জায়েজ করে কর, তবু শয়তান চিন। তোমারে চিনার লাগে আমি কসম করছিলাম, দুনিয়ার মানুষকে বলে যাচ্ছি 1 সেকেন্ডের জন্য যেন নাপাক না থাকে, 1 সেকেন্ডের জন্য নাপাক না থাকে, আর এই মাদকদ্রব্য যেন না খায়। 2, আর যতক্ষণ পারে সেজদায় পড়ে থাকবে, আর বাকি সময় দোয়া করে আল্লাহর কাছে কান্দাকাটি করবে। আর সেই দোয়া করা বেদাত। এই হুজুরদের কথায় আমাদের সমাজের হুজুররা বলে, কিছু 1 শ্রেণীর হুজুর, দোয়া করা কি বিদাত। সবই ভালো আছে দোয়া। তাহলে বোঝা গেল শয়তানের মিশন ওরা সফল করতেছে, শয়তান যা চাচ্ছে ওরাই সেটা করতেছে। ফতোয়া দিয়ে, কোরআন হাদিস দিয়ে তো ফতোয়া দেওয়াই যায় কত রকম। তো সেই জন্য আমি বাকি কথা এখানে রেখে দিলাম, আবার আল্লাহ বাসাইলে দেখা যাবে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের আজান হবে এখন। সম্মানিত হাজরিন, আমাদের পাশেই মসজিদ, আমরা মুসলিম নামাজ আদায় করেছি, মসজিদ ওইখানে রেখে আমরা এখানে নামাজ আদায় করতে ভালো মনে করতেছি না। মসজিদের হক আছে, এই জন্য আমরা এক্ষুনি 9টায় জামাত শুরু হবে, আপনারা জামাত আদায় করে তাড়াতাড়ি আবার মঞ্চে চলে আসবেন। নামাজ কয়টায়? আমাদের শরীর কই? এখানে আদায় করতে হবে। হ্যাঁ আমাদের শরীর কই? হ্যাঁ, যাবো, এই বাইরে লোক। আমি বাসা যে আমার একটা গাড়ি দিয়ে দিয়ে আসা যাবো না? এই তো 1 ঘন্টা পরে চলে যাবো একসাথে। কেউ যাবে না, চান্দা টান্দা কালেকশন হবে তো সময় লাগবে। আমরা এখানে হলেই বড় আছে 11টা পর্যন্ত, এই ভিতরে ছাড়িয়ে হবে। মিলাদ হবে, আইনুদ্দার সাহেব মিলাদ হবে, শেষ। নামাজ কটায়? 9টায়। হ্যাঁ 9টায় হয়ে গেছে, তাই চলো 2 মিনিট বাইরে শেষ। আচ্ছা, ঠিক আছে। স্যার আমি রাজাবাজারে 95 ফয়সাল জনিদুর সাহেবের জামাই, ছোটো মেয়ের জামাই। কার? জনিদুর সাহেবের ছোটো মেয়ের জামাই। আচ্ছা, 95 কবে হয়েছে? আমি তো এসেছি 8-9 বছর হয়ে গেছে। তারপর আলম ভাই ফোন করে কইছে আপনি এখানে আসছেন। হ্যাঁ, তারপরে আজাদ বলছে, কিন্তু আপনার নাম্বারটা আমরা পেয়েছি না। আগামী মাসে 18 তারিখে আমাদের মসজিদে আপনার প্রোগ্রাম আছে, ইস্টার মসজিদ। আমি কোথাও চলে যাবো, আমি থাকতে পারবো না। ওই সুফিয়ান সাহেব আছে।